দোকান চলছে। বাড়ছে একবার, কমে যাচ্ছে একবার, বুঝতে পারছি না, কিন্তু এখন তো এই লেভেলে আছে। পরে কি আপডেট হয় দেখুন। মা যমুনার জলের এত স্রোত, বলেছি এত, কারণ এদিকে জলের স্থিতি বেড়ে গেছে। এদিক দিয়ে মানে হয়তো গাড়ি নিয়ে আসতে পারছে না লোক। যখন ওই কদিন আগেও, আমি 2 দিন আগেও আপনাদেরকে দেখিয়েছিলাম, এদিক দিয়ে বোট চলছিল। কেননা দেখুন লাগাতার এখানে ধার ভেঙে যাচ্ছে, কিনারগুলো যমুনায় সব ঘেঁষে নিয়ে চলে যাচ্ছে। বুঝতে পারছেন, দারুণ দৃশ্য। রাধে রাধে সবাইকে, আকাশ বৃন্দাবন সবাই ভালো আছে, সুস্থ আছে। বৃন্দাবনে বর্তমানে জলের কি পরিস্থিতি হয়েছে, জল কত দূর বাড়লো, চলুন আজকে ভিডিওতে আপনার সঙ্গে শেয়ার করি। কৃষিঘাট থেকে ধরে যমুনার সাইডে আপনার দেখানোর চেষ্টা করবো জল কত দূর বেড়েছে, আর এবার কি বন্যা হবে কি না এখন এই ভিডিওতে শেয়ার করার প্রয়াস করবো, কি নিউজ আছে। ওর সঙ্গে থাকুন। আর সবাইকে, এই মুহূর্তে কৃষিঘাটে দাঁড়িয়ে আছি। দেখুন কৃষিঘাটে পুরো জিরো হয়ে গেছে, লোকজন কম, হালকা পাতলা লোক। আর এদিকে দেখুন যমুনার জল কিন্তু অনেক ভরে গেছে, আপনাদেরকে আরও দেখাবো। এ দেখুন ওইদিকে চলছে রুবে, সরি রুবে নেই, প্যারাসুট। বুঝতে পারছেন, দারুণ দৃশ্য। চলুন আমরা এবার যাই ওইদিকে আগে। রাধে শ্যাম। তো চলে আসলাম এখন কেশিঘাটে। তো মা যমুনার বিশাল রূপ আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। এ দেখুন এখানে বৃষ্টি হয়েছে, লাগাতার বৃষ্টির কারণে এদিকে জল লেগে গেছে, পুরো জল জমে আছে, এখান থেকে বেরোচ্ছে না জল। এইদিকে আর কেউ যেতে পারছে না। এখানে আগে পার্কিং করতো লোক, গাড়ি দাঁড়াতো এখানে, বসে থাকতো এদিক দিয়ে, কিন্তু এখন আর সে পরিস্থিতি নেই। তো এদিকে দেখুন, এদিকে জল আর জল। আগে যাবো ওইদিকে, আগে এদিকে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন লাগাতার এখানে ধার ভেঙে যাচ্ছে, কিনারগুলো যমুনায় সব ঘেঁষে নিয়ে চলে যাচ্ছে। বুঝতে পারছেন, জলের স্থিতি খুব বেড়ে গেছে, জল লাগাতার জল বাড়ছে। তো ওই পারে দেখুন অবস্থা, দেখুন ওই পারে, এই দেখুন জল আর জল। এই দেখুন এদিক দিয়ে যাওয়া মুশকিল হয়ে যাবে, রিক্স হয়ে যাবে। দেখুন পুরো ফেটে গেছে, রিক্স হয়ে যেতে পারে। ওইদিকে নিচে নামছি না, এদিকে আপনার দেখাচ্ছি লাগাতার জলের স্থিতি, জল বেরিয়ে যাচ্ছে। ওই পারে আসা যাওয়া, এখন তো বোটও দেখতে পাচ্ছেন না চলতে, আগে তো লাগাতার বোট চলতো। দেখুন বোট সব লাগিয়ে রেখে দিয়েছে সাইডে, কারণ ওই পারে থেকে আসা যাওয়াটা মানুষের খুব প্রবলেম চলছে। আর যারা আসছে এদিকে তো এখন বোট চলছে না, হয়তো কম চলছে আর কি। আর ওখানে আগে একটা রাস্তা রয়েছে, ওই দিকটা দিয়ে ওই দিক ঘুরে আপনার 10 কিলোমিটার ঘুরে ওই দিকের লোক এই বৃন্দাবনে আসতে হচ্ছে আর কি। তো খুবই অসুবিধা। ব্রিজটা যদি হয়ে যায় তাহলে সবারই সুবিধা হবে। সরকারের যদি ব্রিজটা করে দেয়, ওই পারের লোক এপারে, ওপার লোক ওপার, মানে যাওয়া আসাতে কোনো প্রবলেম হতো না। তো আমার আপনার কথাতে তো হবে না, সরকার চলবে না। সরকারের যখন মর্জি, সরকারের যখন ইচ্ছা হবে তখনই সরকার করবে। তো এটা হওয়া উচিত। সব জায়গায় তো অনেক উন্নত করছে দেশের সরকার। তো যদি এখানে ব্রিজটা হয়ে যায়, যমুনা ব্রিজ, তাহলে খুব ভালো হবে। অলরেডি ওইদিকে ওই পারে একটা রাস্তা, 6 লাইনের রাস্তা ফাঁস হয়ে গেছে, ওইটা বিল পাস হয়েছে। এদিকে শুনলাম ওই আপনার যেতে হয় না, কোথায় না, হরিদ্বারের পরেতে আছে না আপনার ওই লক্ষ্মণ ঝোলা, রাম ঝোলা, ঋষিকেশ, রাম ঝুলা হয় না, এইরকম ঝুলা নাকি বানাবে এদিক দিয়ে। ঝুলা বানিয়ে কি হবে, ব্রিজের দরকার না। এ দেখুন প্যারাশুট নামছে, এ দেখুন 2,500 টাকা নিয়ে নে একবার উঠলে উপরে। এই দেখুন, তো চলে আসলাম এদিক দিয়ে আপনার যেখান থেকে কাজ চলছিল যমুনার। এদিকে লাগাতার কাজ হচ্ছিল কদিন, তো সব কিছু এখান থেকে তুলে নিয়ে চলে গেছে। ইট সিমেন্ট তাও কিছু রয়ে গেছে। দেখুন জল বেরিয়ে যাচ্ছে এদিকে পুরো লোকজন ফাঁকা। এদিকে আগে নৌকা পারাবার হতো, এখন নৌকা পারাবার হচ্ছেই না। আপনাদেরকে বলেছি বোট চলতো, কারণ এদিকে জলের স্থিতি বেড়ে গেছে। এদিক দিয়ে আর মনে হয়তো গাড়ি নিয়ে আসতে পারছে না লোক। যখন ওই কদিন আগেও, আমি 2 দিন আগেও আপনাদেরকে দেখিয়েছিলাম,
এদিক দিয়ে বোট চলছিল, কেননা এখন আর কি পরিস্থিতি রেখে এদিক দিয়ে জল বেড়ে গেছে, এদিক দিয়ে স্কুটি বাইক এদিকে নিয়ে যাওয়া যাচ্ছে না, এই জন্য এখন বোট প্রবন্ধ আছে। জলের স্থিতি আপনারা দেখতে পাচ্ছেন, জল বাড়ছে কমছে। তো কদিন আগেও জল এখানে অবধি চলে এসেছিলো, দেখুন এখন একটু জল কমে গেছে, আবার বেড়ে যাচ্ছে। মানে কোনো এখন ওই জোয়ার বাটার মতো আর কি, জোয়ার বাটা চলে এই সিজনটাই, জল একবার বাড়ছে একবার কমছে। তো বন্যার স্থিতি কি হয় এখন বলা মুশকিল। প্রতি বছর তো বন্যা হয় না, জল যমুনার জল খুব বেড়ে যায়, পুরো ঘাটে চলে আসে, কিন্তু বন্যার স্থিতি প্রতি বছর হয় না। গত 21 সালে আমরা দেখেছিলাম, তারপর 2024 সালে 25-এর লাস্টে আমরা দেখেছি, কিন্তু এবার 2026 সালে কি হয় এখন বলা মুশকিল। তো কৃষিকাটের দিকে পরিক্রমা রাস্তা টোটালি বন্ধ হয়ে গেছে, পরিক্রমা রাস্তা টোটালি বন্ধ হয়ে গেছে। এখন আমাদের ঘরের সামনে দিয়ে উপর দিয়ে যমুনার উপর দিয়ে ওই সাইডে দিয়ে উপর দিয়ে তারা পরিক্রমা করে। তো ওই দিকে আপনাদের দেখানোর চেষ্টা করবো, তো সঙ্গে থাকুন। আর যারা এখন চ্যানেল সাবস্ক্রাইব করেনি ফটাফট সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখেন। জয় হো যমুনা মহারানী। তো ফাইনালি চলে আসলাম আরতি ঘাটে। এখান থেকে দেখাচ্ছি, দেখুন জলের স্থিতি কীভাবে বেড়েছে। পুরো ওইদিকে কদিনে ঘুরে এসছি ওই দিকটা, এখন জল বেড়ে গেছে এদিকে, এ দেখুন। মা যমুনার জলের এত স্রোত, এত জলের স্রোত দেখতে পাচ্ছেন। পুরো রাস্তাঘাট পুরো ফাঁকা আছে এদিকটা, কারণ এদিকে রাস্তা বন্ধ হয়ে গেছে টোটালি। আপনাদেরকে আগে নিয়ে যাব একটু পরে। আমরা যে যমুনাত্রী দেখে এসেছি উত্তরাখণ্ডে যে যমুনা দেখে এসেছি, কি সুন্দর জল, আহা জলমল করছে, আর এত টেস্ট জলের। আর সেই জল আস্তে 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 যমুনাতে কি অবস্থা হয়ে যায় এবার বুঝেন, কেমন অবস্থা হয়ে যায়। সব পাহাড়ের জল, এগুলো সব পাহাড়ের জল, পাহাড়ের জল লাগাতার এখন বৃষ্টি, সব পাহাড়ের জল আসছে। দেখুন ঢেউ ঢেউ কি খাচ্ছে, দেখুন জলের এত স্রোত, এত স্রোত, দেখুন জলের কি স্রোত। যারা সাঁতার জানে না তাদেরকে এখানে যদি পরে 1 মিনিট নিয়ে চলে যাবে ওইদিকে। দেখুন পুরো কৃষিঘাট ফাঁকা হয়ে গেছে, বুঝছেন। এখানে যমুনার আরতি হয়, এখানে ছোট আরতি হয়, আর সামনে হয় বড় আরতি। তো এদিকটা পুরো ফাঁকা, এদিকে এতটা ভিড় থাকে সবসময়। আর জলের স্রোত দেখুন কিভাবে জল বাড়ছে। তো এখানে হয় বড় আরতি মা যমুনার। এখানে পুরো ধারে নিয়ে চলে এসেছে কিনারে, আর এই দিকটা আরো ফাঁকা রয়েছে, লোকজন তো চলছে না, এই দিক দিয়ে আসার মতো সিচুয়েশন নেই, আগে জল উঠে গেছে। বলে বাবা কি যায়, বলে ওর মন্দির এখানে টাইলস লেগে গেছে, খুব সুন্দর করেছে জায়গাটা। আচ্ছা, এই জন্যই তো বলছি যে এদিক দিয়ে ঘরের সামনে যে লোকজন কম আসছে কেন। সকালেও কিন্তু এখন জল ছিল এখানে, তো জলের স্থিতি এখন জল একটু কমেছে আর কি। এই দেখুন এই জায়গাটা পরিষ্কার করছে এখন জল জল দিয়ে। এখানে সকালও জল ছিল, সকালবেলা নিচে এদিক দিয়ে পরিক্রমা করতে পারেনি ভক্তরা, আমাদের ঘরে এদিক দিয়ে উপরে চলে যেতে উঠে। তো স্থিতি, জলের স্থিতি তো এখন বাড়ছে, একবার কমে যাচ্ছে, একবার বুঝতে পারছি না, কিন্তু এখন তো এই লেভেলে আছে। পরে কি আপডেট আছে আপনাদের সঙ্গে শেয়ার করবো, তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকেন। দেখুন একটুখানি রাস্তা বেঁচে আছে, এক্ষুনি জলে আবার শুকিয়ে গেছে জলটা। সকালবেলা জল ছিল, সকালের পরে বিকেল এখন হয়ে গেছে প্রায় 5:30, এখন ভিডিও শ্যুট হচ্ছে, দেখতে পাচ্ছেন। এই দেখুন নৌকা চলছে, কিন্তু জলের মা যমুনার বিশাল রূপ এখনো দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন। হলো পরিস্থিতি। এখানে কাদা মাটিগুলো পরিষ্কার করছে তারের থেকে।
তো সবাইকে রিকোয়েস্ট করব আপনারা পুরো ভিডিওটা দেখবেন, ভিডিও দেখে তারপরে কমেন্ট করবেন। অনেক লোক এরকম আছে যারা ভিডিও না দেখেই বাজে কমেন্ট করে। তো আমি তো বলবো যে আপনারা পুরো ভিডিও দেখুন, আর যারা প্রিকশন নিচ্ছেন বৃন্দাবনে এখন আসার জন্য, তো আপনারা মন খুলে আসতে পারেন, কোনো প্রবলেম নেই। যমুনার সাইডে এখন জল বাড়ছে, উপরে এখনও জল পৌঁছায়নি। পরবর্তী কি হয় কি হবে সেটা এখন আমি জানি না। যদি কোনো কিছু সেরকম প্রবলেম থাকে তাহলে আমি আপনাদেরকে বলবো। তো যারা আমাকে নিত্য ফলো করেন, পুরো ভিডিও দেখেন, তারা হয়তো এরকম কমেন্ট করে না। যারা হয়তো একটু মাঝখান থেকে ভিডিও দেখলো তারপরে উল্টাপাল্টা একটা কমেন্ট করে দিল, বা কখনো একজন ফোন করে আমাকে কদিন আগে গালি দিচ্ছে, আমি বুঝতে পারি না কেন, তারপর ফোন করিনি নেক্সট। যাই হোক, কোনো ব্যাপার না, এটা সোশ্যাল মিডিয়াতে কত রকম লোক থাকে, সবার তো দিমাগ এক হতে পারে না। এই জন্য আপনারা না দেখে কখনো বাজে কমেন্ট করুন না, পুরো ভিডিওটা দেখুন। তো সঙ্গে থাকুন, আপনাদের আরও দেখানোর চেষ্টা করবো ওই দিকটা। রাধে রাধে প্রিয় ভক্তগণ, ভিডিওটা আর বেশি বড় করছি না। তো পরিস্থিতি আপনারা দেখতে পেয়েছেন, তো ঠিকঠাক এখন আছে। এখন পরবর্তী জল যদি বাড়ে বা কোনো বন্যার পরিস্থিতি হয় তো আপনার সঙ্গে বলার চেষ্টা করব বা ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আপনারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন। তো আমাদের লাগাতার এখন বৈষ্ণব সোয়াদ চলছে, এখনও আজকেও বৈষ্ণব সোয়া আছে, কালকেও আছে। তো আপনারা যদি কেউ বৈষ্ণব সোয়ায় যুক্ত হতে চান তো স্ক্রিনের নাম্বারে সেবা করতে পারেন, আর চাইলে ফোনপে গুগল পে করতে পারেন। আর আমরা একটা বৃন্দাবনে ছোটোখাটো মন্দির করতে যাচ্ছি, তো আপনারা সবাই মন্দিরের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেন, আর এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন, চাইলে ফোনপে গুগল পে করতে পারেন। ভালো থাকুন সবাই, রাধে শ্যাম।